ইয়াসিন সাহেব শবে বরাতের বিরোধী। কে বলল? আমি ওই ব্যক্তির বিরোধী যে সারা বৎসর নামাজ পড়েনি, সে শবে বরাতের নফল পড়ে তার কি লাভ? কথাটা বুঝতে পারেননি? একটা লোক সারা বৎসর নামাজ পড়লো না, শবে বরাত তাদের জন্য লিখে নিয়ে যান। আমি ইয়াসিন শওকতের বেটা বলে গেলাম, শবে বরাত হচ্ছে তাদের জন্য যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য শবে বরাত তাদের জন্য তারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদের জন্য যারা একদিনও নাই খালি শবে বরাতের রাতে আছে, তাদের জন্য শবে বরাত নয়। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয়, সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। ইয়াসিন সাহেব শবে বরাতের বিরোধী। কে বলল? আমি ওই ব্যক্তির বিরোধী যে সারা বৎসর নামাজ পড়েনি, সে শবে বরাতের নফল পড়ে তার কি লাভ? কথাটা বুঝতে পারেননি? একটা লোক সারা বৎসর নামাজ পড়লো না, শবে বরাত তাদের জন্য লিখে নিয়ে যান। আমি ইয়াসিন শওকতের বেটা বলে গেলাম, শবে বরাত হচ্ছে তাদের জন্য যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য শবে বরাত তাদের জন্য তারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদের জন্য যারা একদিনও নাই খালি শবে বরাতের রাতে আছে, তাদের জন্য শবে বরাত নয়। তোমার ভুল বুঝা হয়েছে, আমার ভাষা তুমি বুঝোনি। তা না হলে আজকে আমি ইউটিউবার দিকে কেন খোলা করাচ্ছিলাম আমার পারমিশন ছাড়া? আমি সবাইকে রেকর্ডিং করতে দিই না। যত সমাজে এই বক্তাদের ঝগড়া ফিতনা লাগাচ্ছে ইউটিউবার, আপনাদের জানা আছে? আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে একটা বক্তা একজনকে গালি দিচ্ছে কুত্তার বাচ্চা বলে। 24 পরগনার একজন বক্তাকে, ভালো আলেম, আমি তার নাম তাদের উচ্চারণ করব না, আর একজনকে গালি দিচ্ছে কুত্তার বাচ্চা। একজন বলছে বুনো শুয়োর। এটা হচ্ছে তাদের ভাষা মুখের। আমার কাছে শুনেলেন, আমার একটাও গালি বার করে দেন জলসাতে। আমাকে যারা গাল দেয় আমি তাদের লেগে দোয়া দিই, তাদের লেগে দোয়া দিই। অনেকজন মনে করে ইয়াসিন ফিতনাবাজ, আমি ফিতনা করি না, কিন্তু আমাকে যদি কেউ জড়ায় আমি পরমাণুর থেকেও খারাপ। আমাকে যদি কেউ ফিতনায় জড়ায় আমি পরমাণুর থেকেও খারাপ, গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো তারা। কেন? গালিগালাজ ইসলামে কোথায় পেলে? বুখারী শরীফের হাদিস জানবেন যে বক্তা, যে আলেম স্টেজে মুখের ভাষা খারাপ করছে, কেউ কি কুত্তা বলছে, কেউ কি বুনো শুয়োর বলছে, কেউ কি গালি দিচ্ছে, কেউ কি জারদ সন্তান বলছে, এই বক্তা বুখারী শরীফ পড়েনি, এই বক্তাটা আলেম নয়। এবং পড়লেও হারামখোর চায়ের দোকানে বসেছিল যখন বুখারীর ক্লাস হয়েছে। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, শুনে যান, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের আলামত শুধু মৌলবীরা নয়, আপনাদিকে বলে যাচ্ছি, শুধু বাবাকে নয়, আপনি কর্মচারীকে গালি দিতে পাবেন না, বিবিকে গালি দিতে পাবেন না, প্রতিবেশীকে গালি দিতে পাবেন না, বন্ধুকে গালি দিতে পাবেন না, ভাইকে গালি দিতে পাবেন না, বাবাকে গালি দিতে পাবেন না, সন্তানকে গালি দিতে পাবেন না, মেয়েকে গালি দিতে পাবেন না। তোমার মুখের ভাষা হবে শালীন ভাষা। প্রতিবাদ করবে, কেন করবেন না? একটা লোক ভুল করবে, তোমার আব্বা ভুল করছে, আব্বাজি এটা মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে, এটা প্রতিবাদ হলো না? হলো না? কথা বলে প্রতিবাদ হলো, কিন্তু ভদ্র ভাষায়। কি ভাষায় হলো? ভদ্র ভাষায়। মসজিদের মোতাওয়াল্লি সাহেব আছেন, চাচা, তিনি মাইকে দাঁড়িয়ে একটা ফায়সালা বললেন, তো আপনি বলবেন চাচা যান, মনে হচ্ছে যেন এটা এরকম করলে ভালো হয়, ভদ্র ভাষায়। তা আপনি যদি বলেন ওই তোর কথাই চলবে না, কি বলতো, আমার কথা শোন, এটা কর, এটার নাম হচ্ছে অভদ্র, অশ্লীল ভাষা। এটা ইসলামের শরীয়তে জায়েজ। ওই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি,
ইলমিয়াত আলাদা, বয়ান আলাদা। ইলমিয়াত আলাদা, বয়ান আলাদা। মুখের ভাষা শালীন করো একে অপরের সঙ্গে। এরপরে আমি আপনাদেরকে বুঝাবো, শুনেলেন। হাত তুলে বলুন ইমানদার কে কে হবেন, হাত তুলেন তো। মুমিন কে কে হবেন, হাত তুলেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন। কি রেখেছেন বললাম? শর্ত। কটা? 5টা। কটা বললাম? 5টা। 1 নম্বর, কোরআন খুলে কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে। কি করে বললাম? খুশু খুজু মানে হচ্ছে ধীর স্থিরতার সঙ্গে, স্পিরিটে নয়, ধীর স্থিরতা। যারা নামাজ পড়েন না তারা শুনে যান, আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই। এটা নবীর হাদিস। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা। যদি বলেন নামাজ কি, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বললেন নামাজ এমন একটা হাতিয়ার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক লোক আছে, তারা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর নামাজ পড়ছি, নামাজে মনোযোগ আসে না। এরকম হয় না? হয় না? নামাজে দাঁড়িয়েছেন, নিয়ত বেঁধেছেন, কিন্তু মন অন্যদিকে চলে যাচ্ছে, ব্যবসায়, কাজে, বাড়িতে চলে যাচ্ছে। নবীজি ওষুধ বলে দিয়েছেন। কি বলেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে ফাইন্নাহু ইয়ারাক, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আখলাকটা নবীজি দিলেন, ফাইন্নাহু ইয়ারাক। মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। 2 নম্বর, আপনি নামাজ পড়তে গেলে পৃথিবীর সব হাজত মিটিয়ে নামাজে যেতে হবে। কি বললাম? পৃথিবীর সব হাজত মিটিয়ে তারপরে নামাজে যেতে হবে। হাজত বলতে কি বলে দিই, আপনি জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যাবেন, বাড়িতে গোসল করে 11টায় রেডি হয়েছে, বিবি বলল কই গো খানাটা খেয়ে নাও। বলে কেন? বললে তোমার খানা রেডি হয়ে গেছে। আপনি বললেন না না সেরকম ভোগ লাগেনি, জুম্মাটা পড়ে এসে খাবো। চলে গেলেন জুম্মা পড়তে। ইমাম সাহেব লম্বা বয়ান করেছে, লম্বা খুতবা ধরেছে, লম্বা সূরা ধরেছে। 2য় রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে শালা খেয়ে নিলি ভালো হতো, এত দেরি করে দিচ্ছে। নামাজ আর খাবার একসাথে মিশে গেল, ঠিক কি না? নবীজি বলেছেন হাজত সেরে তোমার অল্প ভোগ লেগেছে, অল্প খেয়ে নাও, এসে নামাজে দাঁড়াও, মনোযোগ আর কোনো দিকে যাবে না। আপনি আসরের নামাজ পড়বেন, মসজিদে ঢুকেছেন, আপনি যখন ঢুকেছেন আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন সেরকম জোরে লাগেনি, জামাতটা ছেড়ে যাবে, আগে নামাজটা পড়ে দিই। এবং ইমাম সাহেব লম্বা সূরা ধরে দিয়েছে, এই 3য় রাকাতে দাঁড়িয়ে খালি এরকম করছে, করে নিলেই ভালো হতো। তা পায়খানার নামাজ একসাথে মিশে গেল। ইসলাম নিষেধ করেছে নবীজি, হাজত ছেড়ে নাও, দিয়ে নামাজে দাঁড়াও। আর দাঁড়াবে যখন দুনিয়ায় আর কোনো মনোযোগ থাকবে না। ফাইন্নাহু ইয়ারাক, দাঁড়ানো যখন নামাজের নিয়ত করবেন, হাত বাঁধবেন, মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাইনি, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। দিয়ে নম্রভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। আপনাদের এখানে তারাবি হয় না? হয় না? হয়। খতম না সূরা খতম হয়। আমাদের দেশে হাফেজ সাহেবরা আসতে পড়লে লোকরা কি বলে, কি হাফেজ আল দিবে, স্পিরিট নাই যে। 1 ঘন্টা 20 মিনিটে, 1 ঘন্টা 10 মিনিটে তারাবি শেষ। ঠিক বললাম না ভুল বললাম? হাই স্পিরিট তারাবি, ফেরেশতারাও যেন খুঁজে না পায় কোথায় পড়ছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মালিক মিনা খানা মুদিনা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম তালিম ওয়াল মাগজুমি আলাইহিম আলিফ লাম মিম। ফেরেশতারা খুঁজে পাবে না, আপনারা তো দূরের কথা।
ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার অনেক সাথী আছে 24 পরগনায়, উত্তর দক্ষিণে, আপনার বুড়ি পুকুরে অনেক সাথী আছে। গুজরাটে পড়াশোনা করেছে আমার সাথে, গুজরাটে উত্তরপ্রদেশে পড়েছে, অনেক সাথী আছে। গুজরাটে আমি যখন পড়তাম, গুজরাটে তারা খতম তারাবি শুনিয়েছি, বোম্বেতে শুনিয়েছি। কি বুঝলেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পড়লাম, বুঝতে পারলেন না পারলেন না? কিন্তু এমন স্পিডে হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনবে সেও 10টা করে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি তারাবির নামাজে কোরআনটাই না বুঝতে পারো তো ঘোড়ার ডিম পাবে। বলুন দ্বিতীয় নম্বর, যারা আপনারা আছেন, আপনার আমার বয়স্ক বাবাজিরা, তারা শুনবেন। হাফেজ সাহেব রুকু করেছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। তখন মুক্তাদির অনেক একবারও হয় না, সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার নামাজ কি করে হলো ঠিক? হাফেজ সাহেবকে বলুন, ভর্তি গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মতোয়াল্লি সাহেব, মসজিদ কমিটি বলুন, হাফেজ সাহেব আস্তে নামাজ পড়াবেন, 2 ঘন্টা লাগুক তারাবিতে। মুসলমান জানেন, আপনারা হুজুরদের লেগে হারাম করেছেন আর আপনাদের লেগে হালাল করেছেন কিছু জিনিস। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।